ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজে ডায়েরি। আমি শকুন্তলা কালী পুজোর ওপর একটা ভিডিও করেছিলাম, তো এটা সেই ভিডিওই। যারা হুগলি ডিস্ট্রিক্টের মানুষ তারা তো এই কোন্নগরের পুজোকে ঘিরে অনেক কিছুই শুনে থাকবেন। এটা এবছরে 136তম পুজো। তো প্রতি বছরে নয় আমিও আসি এখানে গঙ্গায় স্নান করে সবাই জল নিয়ে বেদিতে গিয়ে ঢালেন, এইটাই নিয়ম এখানকার। তো আরো অনেক কিছু হয়। অ্যাকচুয়াল এটা শনিবার দিনকার ভিডিও, মানে যেদিন পুজো হয় সেদিনকার সকালের ভিডিও। তো সেই দিনকে আমি আমার পিসিমার বাড়ি কোন্নগরে, আর এই যে এখানে না মা অনেক পুজো হয় এখন, শকুন্তলা কালী মাকে ঘিরে অনেকগুলোই পুজো হয়। তো এখানে প্রচুর মূর্তি রাখা আছে, কোনো একটি মূর্তি হয়তো হবে শকুন্তলা মায়ের মূর্তি। আর এখানেও একটা পুজো হয়। আমি যখন থেকে মানে পুজো এখানে এসেছি ছোট থেকে, তখন থেকে দেখতাম 3টে পুজো হতো। তো এখন তো এবছরে মানে দেখলাম 4-5টা পুজো হচ্ছে। তো আমরা পিসিমার বাড়ি প্রায় চলেই এসেছি। এই রাস্তা ধরেই পুরো আমরা জল তুলে খালি পায়ে হাঁটতে হাঁটতে বেদি অবধি যাই, এখান থেকেও বেশ কিছুটা দূর। তো আমরা পিসিমার বাড়িতে যেহেতু স্টে করি, পিসিমার বাড়িতে সমস্ত কিছু রেখে দিয়ে আমরা যাই। এসে গেছি অলরেডি, পিসিমা ছাড়া পিসিমার বাড়ি, আর কি বলবো। তো এই যে আমরা এটা না মানে স্নান করে পরে যখন ফ্রেশ হয়ে এসছি তখনকার ভিডিও, কারণ ওখানে তো ক্যামেরা অ্যালাউ করে না। আর এখানে তোমাদেরকে আমরা মাকে দেখাতে পারবো, কারণ বিকালবেলাতে আমরা সবাই ছাদে বসে থাকি। মা এখানে দুবার দর্শন দেন, একবার পুজো হবে যখন তখন যান, আর তারপরে যখন পুজো হয়ে যায়, যখন ভোরবেলায় বিসর্জনের পথে যান তখন এখান দিয়ে যান। এটা আমার পিসিমার বাড়ির একদমই কাছে, পাশেই বলতে পারেন, পাশের বাড়ির ছাদ। তো আমরা এখানে সবাই মিলে বসে একটু মজা করছিলাম। আর ভিড়, কি সাংঘাতিক ভিড় দেখুন, ছাদেতেও ভিড়টা কতটা, আর হচ্ছে সামনেতেও তো প্রচুর ভিড় হয়, সেটাও আমি দেখাচ্ছি। আর এখানে এই দুটো বদমাইশ খুব বদমাইশি করছে দেখুন খালি। আর এই যে এখানে তো এখনো ভিড়টা শুরু হয়নি, যখন যাবে আপনারা দেখতেই পাবেন, মা যখন যাবে কি সাংঘাতিক ভিড় হয়। আর এখানেও না একটা মাইক লাগিয়েছে, আমরা দেখছি, আগেও আমরা জানি, আপনারা জানেন কিনা জানি না, বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানে, অনেক সময় হারিয়ে যান, সেই নানান হয় আর কি। এটাও একটা পুজো হচ্ছে, সেই পুজোর এখানে ঠাকুর যাচ্ছেন, যে মাথায় করে ঘট নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু শকুন্তলা মায়ের মানে আসল যে শকুন্তলা মা, এটা উনি নন, এটা আরো যে পুজো হচ্ছে সেই পুজো। উনি একটু সন্ধে হলে তবেই আসেন। এই যে এইবার যেটা দেখাবো সেটা শকুন্তলা মায়েরই আসছেন উনি, সেটার ভিডিও দেখতে থাকুন আপনারা।
এ মামা পড়েবি, মামা পড়েবি। সেইভাবে কেউ ছিল না, তো আমার বন্ধুও চলে গেছে, দিদিও চলে গেছে, আর আমরা এই 2 বোন আর 2টো পুচকে আছে। তখনও অবধি আমরা জানতাম না যে কত লোক আসবে কি আসবে না। বৌদি খুব রিল্যাক্স মুডে আমাদের সঙ্গে বসে বসে গল্প করছে, মজা করছে, আর তারপরেই বাড়িতে হুড়মুড় হুড়মুড় করে লোক ঢুকে গেছে। তো চলো আমরাও মানে খুব এইভাবেই আর কি মজা করছিলাম। ঠাকুর তো দেখে নিয়েছি, এবার আমিও বিকালে মানে চলে এসেছি আর কি, সেদিনকে সবাই চলে এসেছিলাম। তো এই যে সবাই মিলে একসাথেই আমরা বেরিয়ে এসেছিলাম আর কি। তো বৌদি খুব গল্প বলছে ওদেরকে। আমার তো ছোট ছেলের নাম আছে মোটা, আমি বললাম মোটা মোটা পেঁয়াজ যদি 1 কিলো, আর আপনি দৌড়ে পালিয়ে যাচ্ছেন। তারপর হলো এবার তাকে বললাম না, এইসব নাম রাখা চলবে না, লোকেরা ভয় পেয়ে যাচ্ছে, আমার দোকানে খদ্দের চলে যাচ্ছে, তখন আবার এই ছেলেদের নাম আবার অন্য করে দিন। আমি আজকে এসেছি আমার পিসিমার বাড়িতে, মেজো পিসিমার বাড়িতে, কন্যগড়। এখানে শকুন্তলা কালী মায়ের বিশাল বড় পুজো হয়, যেটা মানে 136তম পুজো হচ্ছে এবারে। তো সকালবেলায় আমরা আসি, এসে জল ঢালি। আমি 2003 থেকে এখানে আসা শুরু করেছি। আমার পিসিমার ঘরের লাইট জ্বলছে ঠাকুর ঘরে সুন্দর করে। তো মানে এখানে আসা, পুজো দেওয়া, পিসিমার বাড়ি যেহেতু এখানে, আমরা এখানে এসে চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপরে আমরা থেকে যাই ম্যাক্সিমাম টাইমে। অনেক সময় রাত্রিবেলা চলে যাই, যেমন আজকেও আছি, রাত্রিবেলাতে চলে যাব। তো তোমরা তো ঠাকুর দেখলেই, তো সকাল থেকে সেভাবে কিছু বলা হয়নি তোমাদেরকে, এখন তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই জিনিসটা আমরা করি প্রতি বছরই। আর শকুন্তলা মায়ের এই পুজোকে ঘিরে কন্যগড় কিন্তু ভীষণভাবেই আপ্লুত এবং রমরমা ব্যাপার থাকে একটা। কারণ এটা আজকে বলে তো না, বুঝতেই পারছো 136তম পুজো মানে কোনো মানে ছোট্ট একটা বিষয় নয়। তো যাই হোক, এটা মানুষের কাছে একটা ভীষণভাবেই, আর ঠাকুরের একটা সত্যি কথা বলতে মানে বলে না কিছু পাওয়ার আছে, কিছু আছে, মানুষ না পেলে কী করে, কেনই বা তাকে বিশ্বাস করবে, তাই না? তো আমরা পেয়েছি, অল্প হলেও আমরা সেই বিশ্বাসটা রেখেছি। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে আজকে আমরা থাকবো না, বঞ্জি চলে গেছে অলরেডি। আর দিদি মানে আমার বড় দিদি যে এসেছিল, বড়দি আর জামাইবাবু আসবে, এমনকি আমার বোনও চলে যাবে, আমিও চলে যাব। আর এই আপাতত বৌদি রান্না করছে। আমরা এখন না মানে অনেক কম লোক আসে এখানে, আগে মানে সাংঘাতিক লোক আসতো। আর আমি তো এখানে মানে আমার একটা বলবো কি, আমার এই পিসিমা হচ্ছে আমার নিজের দিদুর মতন। আমি তো আমার মামার বাড়িতে গিয়ে দিদুর কাছে থাকিনি কোনো দিন, কিন্তু এখানে আমার এটা মানে এটা অ্যাকচুয়ালি এটা আমার একটা মামার বাড়ি বলতে পারো। মানে কেন বলছি, ছোটোবেলা থেকে আমি মানে একদম ছোটোবেলা মানে আমার আতুর বলে যেটা, সেটা আমি এখানে কাটিয়েছি। হ্যাঁ, আর শুধু আতুর নয়, আমার যখন অন্নপ্রাশন হয়, সে অন্নপ্রাশনের ঠিক কিছুদিন আগে আমি এখান থেকে গেছি। আর তারপর থেকে না, এটা আমার মামার বাড়ির মতো, মানে ছুটি পড়লেই আমি এখানে চলে আসতাম। তখন দাদা আর পিসিমাই ছিল, এখন পিসিমা নেই। মানে আমার মানে কিছু প্রিয় মানুষই আস্তে আস্তে চলে যাচ্ছে। তো তার মধ্যে একজন পিসিমা, মেজো পিসিমা, তোমাদের তার ছবিও আমি দেখাবো একটু পরে, দেখে নিও। তো যাই হোক, এখানে আমি বহু টাইম কাটিয়েছি, আর তোমাদের আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে।
এই যে এই বাড়িটাতে আমি অনেক টাইম কাটিয়েছি জানো তো, মানে একদম এই পিসিমার বাড়ি আর এই বাড়ি, আর এই রাস্তাটা দিয়ে গিয়েই একটা বাড়ি তোমাদের দেখাবো আমি, সেই বাড়িটাতেও আমি বহু টাইম কাটিয়েছি। এখানে সত্যি কথা বলতে এখনো আসা হয় না, ওই বছরে একদিন, মানে একদমই আসছি এরকম কোনো ব্যাপার থাকে যে বছরে একটা দিন আসছি। আর কি এই চলছে এখন আমাদের। তো ভালো লাগে না জানো তো, মানে সত্যি কথা বলতে এখানে পিসিমা নেই, বাড়িতে গিয়ে মা নেই, খুব কষ্ট লাগে, কিন্তু কিছু করার তো নেই। সবাই তো আর সারা জন্ম থাকবে এরকম তো হতে পারে না, না? তো চলো, তোমাদের শকুন্তলা মায়াকে দেখালাম, পারলে তোমরা প্রণাম করো এবং মনে মনে তোমাদের যা ইচ্ছা, যা তোমাদের দরকার সেটুকুনি চেয়ে ভক্তি ভরে। তো দেখো আমার পিসিমার ছবি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমার পিসিমা, এই পিসিমার আমার প্রতি অনেক বেশি আশা, জেদ, ভালোবাসা সব ছিল। এই মানুষটা সত্যি কথা বলতে, এটা আমার পিসিমশাই, কিন্তু এই মানুষটা আমাকে খুব 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 বেশি ভালোবাসতো, এবং বলতে পারো যে এই মানুষটা আমাকে ভীষণ বেশি সব কিছুতে, মানে হয় না অধিকার, সেটাই ছিল। এই বাড়িতে আমি সাংঘাতিকভাবে থাকতাম ছোটবেলাতে। এই বাড়িতে 3টে দিদি ছিল, আর এই বাড়িটায় দেখো আমরা বসে বসে এখান থেকে এই যে লোকজন দেখছি, নিচ দিয়ে শয়ে শয়ে বলবো না, হাজারে হাজারে কাতারে কাতারে লোক যায় আজকে, কোথা থেকে লোকজন আসে সব। আমরা এখান থেকেই ঠাকুর দর্শন করি, আর যদি আজকের দিনটা থেকে যেতাম তাহলে আজকে থেকে গেলে আমরা এখানে ঠাকুর বিসর্জনটাও দেখে, মানে এখান দিয়ে ঠাকুর বিসর্জন নিয়ে যেত, দেখে যেতাম। সেটুকুনি অবধি থাকবো না, আমি আজকে রাত্রিই আমরা চলে যাবো। এদের গান শুনতে শুনতে ব্লগটা শেষ করছি, কারণ এরপরে আমি আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। প্রবল বৃষ্টি, প্রচণ্ড ঝড় উঠে মানে যাচ্ছে তাই করে। এবার যাই হোক, রাত্রি করেই আমরা বাড়ি চলে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। তো আমরা বাড়ি কীভাবে এসেছি আমরাই জানি। তো যাই হোক, আজকের মতো এখানেই। ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও আর আমাদেরকে জানিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।